আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আপনারা সবাই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস খুব বেশি প্রমোট করা হচ্ছে, সেটা হচ্ছে গণভোটের হ্যাঁ ভোট দিন। এটা ইলেকশন কমিশন থেকেই প্রমোট করা হচ্ছে। সো আমার কথা হচ্ছে, আপনি যদি একটা জিনিসকে ভোট বলেন, সেটা হচ্ছে কি হয়ে যায়, ভোটের সাথে নাগরিকের ভোটাধিকার চলে আসে। তো নাগরিকের ভোটাধিকার যদি আসে, আপনি কিভাবে একটা নাগরিকের যেটা ভোটের অধিকার সেটাকে আপনি ভায়োলেট করেন? কিভাবে করলেন? যে আপনি জনগণকে নানানভাবে আপনি উদ্বুদ্ধ করতেছেন যে আপনি হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে জাতির এমুক হবে, তেমুক হবে, জাতির একদম কল্যাণ হয়ে ভেসে যাবে। আপনি হ্যাঁ ভোটই দেন। এবং আপনারা সেই হ্যাঁ ভোটের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিলে ৮৪টা নীতিমালা রাখেন, এবং সবচেয়ে ভালো ভালো যে পয়েন্টগুলো, যেগুলো থেকে মানুষ হচ্ছে ব্রেইন ওয়াশ হবে এবং যেগুলো দেখলে মানুষ ইজিলি ক্যাচ করবে এই জিনিসটা, সেগুলো আপনারা সামনে আনেন। এবং বাকি যতগুলো নীতিমালা আছে, যতগুলো জিনিস রাখছেন এর ভিতরে, সবগুলো আপনারা হাইড করে রাখছেন জনগণ থেকে। যে খুব ভালো শিক্ষিত না হলে আপনাদের ওই লেখাগুলো বুঝবেও না, আর খুঁজে বেরও করতে পারবে না। সেই জিনিসগুলো আপনারা কিন্তু হাইড করে রাখছেন। তো এরপর আপনারা আবার উদ্বুদ্ধ করতেছেন যে হ্যাঁ ভোট দাও, হ্যাঁ ভোট দাও। বিষয়টা কেমন না? ইলেকশন কমিশন থাকবে সবসময় নিরপেক্ষ। আপনি কি নিরপেক্ষ আছেন? আর যদি নিরপেক্ষ না থাকেন, তাহলে এটা কী ধরনের ভোট হলো এবং কী ধরনের সুষ্ঠু ভোট হলো, আমার একটা প্রশ্ন। সো আপনারা যদি আমার সাথে দ্বিমত হন, প্লিজ কমেন্টে জানাবেন। কেন দ্বিমত হলেন, আমার কথায় রং হচ্ছে, জানাবেন। আসসালামু আলাইকুম।